আপনারা বাড়িতে খুব সহজে 10 টাকার সুজি দিয়ে এতগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন এবং বাড়ির সকলেই আপনারা কিন্তু খেতেও পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আমি আপনাদের 10 টাকার সুজি দিয়ে দারুণ মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো। তো এই যে আমি একটি বাটিতে করে 10 টাকার সুজি নিয়েছি। তো প্যাকেটটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার আমি সুজির একটা খুব সুন্দর করে ডো তৈরি করে নেব। আর বেশি কিছু লাগবে না, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি উনুন জ্বেলে নিয়েছি। তো এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি এবার সুজি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণের পরিমাপটা একটু কম রেখেছি। এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেব। 1 বাটি দিয়েছি, একটু নাড়িয়ে নেব যাতে না দলা পেকে যায়। যেই পরিমাপে সুজি নিয়েছিলাম সেই পরিমাপের আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 2 বাটি জল দেইনি, 1 বাটি আর একটু লেগেছে তাই দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিছুটা পাতলা হয়ে যাবে। চাইলে আপনারা চিনিটা কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন সুজির ডো তৈরির পরে। এই যে চিনি দেওয়ার পরে কিছুটা পাতলা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এর মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তেল দিলে আর লাগবে না তোলাতে, এর কারণে তেল দিয়েছি। এই অবস্থায় আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কিন্তু দিতে হবে। 10 টাকার একটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে এর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডোটা কতটা শক্ত হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। তো এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব। এই যে তো ডোটা আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এই গরম অবস্থায় হাত দেওয়া যাবে না। এই 10 টাকা সুজি দিয়ে অনেকগুলো কিন্তু আপনারা নাস্তা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখে নেব কতটা ঠান্ডা হয়েছে। এই যে আঙুল দেওয়া যাচ্ছে, আঙুল সইছে। তো এবার ভালো করে হাত দিয়ে আমি ঠেসে নেব যাতে না কোনো গুটলি থাকে। এইভাবে 5 মিনিটের মতো খুব সুন্দর করে হাত দিয়ে ঠেসে নিতে হবে। খুব সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি বানাই রুটির মতো করে লেচি কেটে নিতে হবে। এইটাতে কিন্তু অনেকগুলো হয়ে যাবে, দেখতে পাবেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আপনারাও বাড়িতে একবার এরকম ভাবে বানাবেন। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলো রুটির মতো করে বেলে নেব। অল্প করে ময়দা ছিটিয়ে নেব। ময়দার পরিবর্তে আটাও ছিটিয়ে নিতে পারেন আপনারা। দিয়ে 4টি বেলুনে বেলে নিতে হবে। আমরা যেরকম করে রুটি বানাই রুটিটা খুবই পাতলা হয়, এটা কিন্তু ততটা পাতলা হবে না, রুটির থেকে একটু ঘন থাকবে। এই যে তো এবার আমি এগুলো কিন্তু এবার কেটে নেব। এই যে বোতলের একটা ছিপি নিয়েছি, এটাতেই কেটে নেব। আপনারা পছন্দ অনুযায়ী এইরকম ছিপি নিয়ে কেটে নিতে পারবেন। একটাতে কতগুলো হয়েছে।
এইরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, কতগুলো হয়েছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো কিন্তু ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে ভেসে উঠছে দেখুন। এইভাবে একটু নাড়িয়ে রাখবো। আর কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে, এরকম হয়ে কিন্তু ফুলেও যাবে। চুলার ফ্লেমটাকে হাইতে রাখবেন, বেশি টাইম লাগবে না। হয়ে গেছে, এবার আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। পরের গুলোও ঠিক একই রকম ভাবে ভেজে নেব। এইরকম ভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে সবগুলো ভেজে নিয়েছি, আর কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন খুবই গরম আছে, তো কিছুটা ঠান্ডা হলে আমি আপনাদের কিন্তু দেখাবো যে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা দেখাচ্ছি, দেখুন কেটে, ভেতরটা পুরো ফাঁপা আর বাইরে খুবই মুচমুচে হয়েছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।